রূপান্তর হয়েছে, এটা হচ্ছে এক ধরনের উগ্র শক্তি, আর ওইটা হয়ে গেছে একটা ফ্যাসিস্ট শক্তি। যার ফলে এখন ফ্যাসিস্ট শক্তি চলে গেছে, কিন্তু উগ্র শক্তি এসে আমাদের গাড়ির উপর বসবাস করতেছে। এখন তাদেরকে প্রতিরোধ করার ক্ষেত্রে নীতিগত অবস্থানের দিক দিয়ে এখন কেবলমাত্র আমরা হাতে দেখি মানে এটি কেন, বিএনপি। মানে আওয়ামী লীগই কি একমাত্র উগ্র শক্তিকে মোকাবেলা করতে একমাত্র পারে? না, একমাত্র না, একাধিক হ্যাঁ। মাত্র, একাধিক মাত্র। আমি বলছি হুম। অন্যতম একটা ভূমিকা ছিল তার অতীতের, মানে 15 বছর আগের ভূমিকাটা যদি আমরা স্মরণ করি, তার একটা লিবারেল ডেমোক্রেসি, তো একটা রাজনীতি আছে যেখানে তারা এই উগ্রতাকে প্রশ্রয় দেবে না। বিএনপিও কাছাকাছি আছে, এবং আজকে রুহুল কবির রিজভী কিন্তু বলছেন যে রাসূল এটা সমর্থন করে না, এই ধরনের হুম। মানে মরদেহ পোড়ানো, এটা সমর্থন করে না, প্রতিবাদ করেছে। কিন্তু আরো বড় প্রতিবাদটা করতে পারতো আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ অন্য একটা রাজনীতি চর্চা করতে করতে সেই শক্তিটা সে এখন একেবারে অ্যাবসেন্ট। আজকে চিন্তা করেন, লোকালি ওই রাজবাড়ী গোয়ালন্দ এলাকায় যদি বিএনপি আওয়ামী লীগ অ্যাক্টিভ থাকতো, তাহলে কিন্তু আজকে এই ঘটনাটা হয়তো নিয়ন্ত্রণ করা যেত। সব ক্ষেত্রে মানে তারা পারবে এই রাজনৈতিক শক্তি, তাও না, তারাও অনেক ক্ষেত্রে অসহায় হয়ে পড়ে, তারপরে একটা ভরসা করতে পারতো। একটা এখন ভরসার আপনি জায়গা ছিল। কার উপর কিন্তু ভরসা করবেন? মুস্তাফিজ, আপনি আপনি কি এটি দেখেন। লক্ষ্য করেছেন এনসিপির যে বিবৃতি, সেখানে তারা বলছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামের স্থানীয় নেতা এবং স্থানীয় আলেম সমাজের সমন্বয়ে উক্ত ইমান আকিদা রক্ষা কমিটি গঠিত হয়েছে। মানে যারা হামলা করছে আর কি নুরাল পাগলার মাজারে, তারা হচ্ছে সেই রক্ষা ইমান আকিদা রক্ষা কমিটি হচ্ছে স্থানীয় বিএনপি এবং জামাতের লোক, মানে হ্যাঁ, তারাই আসলে হামলা করছে। হুম। মানে আমি তো বললাম তো যে লোকাল পর্যায়ে যেই মানে রাজনীতির কর্মীদের যে চিন্তা চেতনা, তাদের যে দর্শনটা ওইরকমই, হয়তো কেন্দ্রীয় ভাবে আওয়ামী লীগ মানে বিএনপি সেটা বিরোধিতা করছে, কিন্তু লোকাল রাজনীতিটা তো ওই ধর্মান্ধতার মধ্যেই আছে। সেখান থেকে তো এটা সম্ভব হয়নি। ফলে আজকে এই যে গণতান্ত্রিক রাজনীতির যে কত বড় অভাব, তার শক্তি গুলো না থাকার কারণে আজকে এই মব গুলো, এই উগ্রবাদিতা আমরা নানা জায়গায় দেখছি। ওই যে কয়েকদিন আগে দেখলাম দিনাজপুরে, দেখলাম আনন্দ রিসোর্টে হামলা, সেখানে দরগা শরীফ পড়েছিল। এবং ওই দিন কিন্তু গতকালকে শুধু রাজবাড়িতে না, রাজশাহীতেও কিন্তু একটা মাজার হ্যাঁ। ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে কিন্তু। তো এইগুলি ঘটছে, এবং আরো আনিস আলমগীর তথ্য অনুযায়ী, এবং আমিও নিজেও জানি, প্রচুর মাজার এবং দরগা শরীফ এইভাবে একের পর এক হামলা হয়েছে। কিন্তু লোকাল পর্যায়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যদি মানে থাকতো আজকে, তাহলে এটা প্রতিরোধ করতে পারতো। কিন্তু ওই যে বললাম যে আপনি গণতান্ত্রিক শক্তি যখন ফ্যাসিস্ট শক্তি হয়, ওইটা যখন চলে যায়, তখন ওই ধর্মীয় উগ্র শক্তি তখন উগ্রবাদ সামনে জায়গা চলে পায়। আসে, এবং আপনি এবং তার মুস্তাফিজ আরো একটা ফলাফল কথা আমরা আজকে বলছিলেন। ভোগ করছি। কিন্তু এটা অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এই হ্যাঁ। যে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাটা বাদ দিল মানে আওয়ামী লীগ, তার ফলে কিন্তু অভ্যুদয় ঘটবে কিন্তু এই উগ্রবাদী শক্তি। স্পষ্ট। আজকে সেই উগ্রবাদী শক্তির সামনে আমরা পড়লাম আর কি, খুব আরেকটু দুঃখজনক ছোট্ট ভাবে। করে আপনি বলছিলেন যে এই সরকারের সক্ষমতার জায়গাটাই বা কতটুকু, সরকারের আসলে কোনো রাজনৈতিক ফোর্স নাই। আসলে কি সরকারের সক্ষমতার অভাব, নাকি আনিস আলমকে যেটি বলছিলেন যে এই সরকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এবং সরকারের মানে তিনি মব সরকার বলছেন, আসলে ব্যাপারটা কি সরকারের শুধুই সক্ষমতা বা লিমিটেশন যাকে আমরা বলি সেটি, নাকি আমি আমি আগ্রহ, এত শক্তভাবে সদিচ্ছা আমি বা শক্তভাবে প্রশ্রয়? হ্যাঁ। বলতে চাই না, আমি এত শক্তভাবে বলতে চাই না। ডক্টর ইউনূস কি চাইলেও কি পারবে? পারবে না। তার উইং চান গুলি কিনা এটি হচ্ছে প্রশ্ন। না, চান, অবশ্যই চান। কারণ আচ্ছা। আমি মনে করি ডক্টর ইউনূস একটা, তার আন্তর্জাতিক একটা ইমেজ আছে। সেই ইমেজটা কিন্তু ওই মিজানুর রহমান আজহারিন না, মানে মধ্যপ্রাচ্য ভিত্তিক না, ইউরোপ আমেরিকা ভিত্তিক পশ্চিমা দেশগুলো। তো সেই দেশগুলোর একটা আন্তর্জাতিক নীতি, আহ, তার একটা সংস্কৃতি আছে। ডক্টর ইউনূস কিন্তু ওই সংস্কৃতি কে রিপ্রেজেন্ট করেন, কিন্তু ওই যে তিনি পারছেন না। এখন না আমি পারলাম না বলে তার মানে আমি এইটা করছি, বিষয়টা তো তা না। আমি চাচ্ছি না, কিন্তু হয়ে যাচ্ছে। ওই যে মানে রাজনৈতিক সরকার না থাকলে যা হয়, এই জন্য আমি অনেকবার বলেছি যে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক হুম। সরকার, তাদের একটা 2 মাস 3 মাসের বেশি থাকা উচিত না। জি। আপনি লম্বা সময় থাকবেন, আপনি আপনার স্পষ্ট। ক্ষমতা, আপনার নিয়ন্ত্রণটা আপনি লুজ করবেন।
সেইটা অনেক ঘটছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। ওই আমি আরো একটি মবের দিকে যাব, জাতীয় পার্টির অফিসেও বারবার হামলা হচ্ছে, এরকম মানে ঘটনা যে ঘটে আসলো তারপরেও হামলা চলেই যাচ্ছে, হয়েই যাচ্ছে। আমি সেটা নিয়ে একটু আসবো, তবে আনিস আলমকে ছোট্ট করে ওই জায়গায় মোস্তফা ফিরোজ যেটি বলছেন যে তার সক্ষমতার ঘাটতি, ডক্টর ইউনূস সরকার চাইলেও আসলে পারবেন না, কারণ তার সেই ঘাটতি আসলে তিনি দেখাচ্ছেন। এই প্রসঙ্গে একটু একদম ছোট্ট করে এক দুই লাইনে যদি মন্তব্য করেন।